ডেডিকেশন। এতগুলো গল্পের অ্যানাউন্সমেন্ট মানে বুঝতেই পারছো যে ভীষণ এক্সাইটিং কিছু হতে চলেছে অ্যান্ড ট্রুলি ইট ইজ এক্সাইটিং। তোমার কি কাজ আসতে চলেছে? আমার আসছে আছে। আর কি বলতে চাও? হ্যাঁ, আজকে থিম ছিল, ওরা বলে দিয়েছিল হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক, হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক। আর তোমাকে বলা হয় যে এখন মানে অন্যতম বাংলা সেরা অভিনেত্রীদের মধ্যে তোমার নাম আসে 1 নম্বরে অলমোস্ট। তো তোমার কেমন লাগে, মানে তোমার মনে হয় যে SBF এর সঙ্গে কাজ করলে অ্যাজ অ্যান অ্যাক্টর গ্রো করা যায় অনেক বেশি? অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা ক্যামেরার সামনে কাজ করি, অবশ্যই ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন হাউস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে চরিত্র, আমরা কী পাচ্ছি এবং আমরা কতটা খাচ্ছি, সেটা কতটা অনেস্টির সাথে কাজটা করছি, সেটাই কিন্তু একটা চরিত্রকে বা একজন অভিনেত্রীকে এগিয়ে নিয়ে যায়। যদি SBF এবং একটা ভালো ডিরেক্টর এসেও আমাকে, মানে আমি যদি সেই ব্যাপারটা না দিই তাহলে কিন্তু আমাকে কেউ আর ভালো করেছে। ভালো লাগলো এবং মানে গল্পের কারণ নতুন বছরে সবসময় আমাদের এক্সপেকটেশন থাকে, ডেফিনেটলি সেটা আমারও আছে এবং আমি জানি যে হইচই এবং SBF থেকে আমরা অনেক উপহার পেতে চলেছি এবং তার মধ্যে আমি খুব লাকি যে আমারও একটা শো আছে, আমার একটা সিরিজ আছে, তার নাম ঘুরতে গিয়ে, এবং ডেফিনেটলি আমি তো ওয়েট করছি যে আমাদের কাজটা কবে রিলিজ করবে। শুধু আমাদের কাজটা নিয়ে বলবো না, কারণ আজকে এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট, এত মানে সিনেমা সিরিজের অ্যানাউন্সমেন্ট, এবং আমার মনে হচ্ছে স্টেট অ্যানাউন্সমেন্টের থেকে আমি বলতে চাই বাংলা ইন্ডাস্ট্রি মানে এই বছরের একটা নতুন দিক খুলছে, যেখানে এতগুলো কাজ আমরা জানতে পারছি যে হচ্ছে এবং সেটা আমরা দেখার সুযোগ পাবো। সব মিলিয়ে দেখে ভীষণ আনন্দ করছি সেখানে। পার্বণে কোন গল্পে তুমি থাকছো কিভাবে? বলবো অনুষ্ঠান বাকি আছে, এখন অ্যানাউন্সমেন্ট হবে, আমি কতগুলো আছে আমি জানতে পারবো, আমি কতগুলোতে আসছি এবং অন্যান্যরা কী কাজ করছে সেটাও জানতে খুব আমি আগ্রহী। একটা লম্বা স্লেট অ্যানাউন্সমেন্ট, আজকে বিরাট একটা দিন, বাংলা ভাষার অভিনেতা হিসেবে আজকে আমার কাছে খুব গর্বের দিন। SBF এবং হইচই সারা পৃথিবীর বাঙালিকে এত বছর ধরে বাংলা কন্টেন্টের মাধ্যমে বিনোদন আজকে আরেকটা নতুন মোবাইলটা ঢুকছে, আমরা সবাই মিলে জানতে পারবো কন্টেন্ট সিনেমা আসতে বিগ ডিফারেন্স, খুবই বড় দিন। আমার একটা সিরিজ আসতে চলেছে, তো সেটা দেখতে পারবে ভেতরে সবাই, আর সেখানে চরিত্রটা একটু অন্যরকম। অ্যাজ এ প্রোটাগনিস্ট আমি এরকম চরিত্র করতে পারিনি, আমি জাস্ট আমি পেয়েছি প্ল্যাটফর্মে, অ্যান্ড আই থিঙ্ক সেটা অনেকটা ভাস্টনেস বাড়ানো চরিত্রের জন্য। আমি নিজে খুব এক্সাইটেড যে কীরকম করেছি বা কীরকম হতে চলেছে, ফরওয়ার্ড টু দ্য ফিডব্যাক অফ দি অডিয়েন্স ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। সো ওই জায়গাটা একটা হালকা এক্সাইটমেন্ট আছে। আমি ভীষণই এক্সাইটেড গল্প পার্বণ চলছে পুলিশের জন্য, কারণ এতগুলো কাজ আসছে বাংলায়, আমার নিজের কাজ আসছে, আমার ওয়ার্কার্সদের, আমার কলিগসদের কাজ আসছে, আমি প্রত্যেকের কাজের জন্য ভীষণ এক্সাইটেড এবং বাংলায় ইন্ডিয়ানদের এতগুলো কাজ হচ্ছে সেটা দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা একটা ফ্যামিলির মতো করে থাকি একটা ইন্ডাস্ট্রি, কাজে সেখানে একে অপরের কাজও অ্যাপ্রিসিয়েট করাটা খুবই জরুরি এবং আমরা সেটা করি, সেটার জন্য আমি ভেরি এক্সাইটেড। তো নিশ্চয়ই কিছু কাজ থাকবে সেই আশায় এসেছি, তাছাড়াও বাকি যে কাজগুলো তাদেরকে শুভেচ্ছা জানাবো। আর অর্জুন তোমার কথা আশায় চলে আশা করছি অন্তত একটা থাকবে, কিছু তো জানা আছে, আমার ডাইরেক্ট বলা হয়নি এবং অন্যদের থেকে শুনেছি। সোনাদা আসছে, আমরা শুনলাম, হ্যাঁ আমি শুনলাম, কিন্তু আমার ডাইরেক্টলি বলা হয়নি, আমি বা কী বলছি না বুঝতে পারছি না, আপনার হয়ে যাবে না স্টেট অফ মাইন্ডে থাকবে। নামে তো লেখা আছে যে অনেক গল্প আসছে, পার্বণ মানে তো আমাদের যেরকম ওই বলে না 12 মাসে যেতে পারবেন, ওরকমই যতগুলো মাস তার থেকে বেশি কাজ আসতে চলেছে। তো বাকিদের মতন আমিও খুব এক্সাইটেড, কারণ আমি জানি না এক্স্যাক্টলি কতগুলোতে আমি আছি আদারওয়াইজ, তো ভেতরে যাবো, দেখবো কী কী হচ্ছে। আমি সব বলছি কি বলবে, লাইক উড বি ফাদার তো যেরকম আশপাশে এত লাল দেখছো SBF হচ্ছে অনুষ্ঠানে, আমার মাথাতেও লাল, এরকম আমার গালগুলো একটু ব্লাশ করে লাল হয়ে যায়, এটা বললে পরে খুবই আনন্দ, খুবই এক্সাইটেড। কী বলবো, মানে আগমনের প্রত্যাশায় অ্যান্টিসিপেশনে আছে।
2025 তোমার জন্য ভীষণ পরিমাণে লাকি, মানে টার্ন আউট টু বি ভেরি লাকি, বিকজ তোমার দুটো সিনেমা পরপর ছবি খুব ভালোভাবে সফল হলো, তারপরে তোমার ইউ আর গোয়িং টু বি আ ফাদার, তারপরে এরকম একটা, তো সব মিলিয়ে কেমন লাগছে? ভালো প্রশ্ন, থ্যাংক ইউ ফর মেনশনিং দিস। অ্যান্ড হ্যাঁ, 2025 যেভাবে শুরু হয়েছে সেটাতে সত্যি সত্যি ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। যারা যারা আমাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি, তাদের প্রত্যেকের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। এবং সত্যি সত্যি নালিশ করার কোনো কমপ্লেন করার কোনো জায়গা এখনও পর্যন্ত পাইনি। তো আমাদের জীবনটাই এরকম, কখনো খারাপ যায় কখনো ভালো যায়, তো দুটোকেই একই রকমভাবে নিজে চলার পথে মিশিয়ে নিতে জানতে পারি। আচ্ছা, এই পাগড়ির রহস্য কি? ওটা জানা যাবে হচ্ছে যেদিনকে কিল বিল সোসাইটি মুক্তি পাবে। ও কিন্তু আজকে যেদিন অ্যানাউন্সমেন্ট ভালো হয় তাহলে জানতে পারবো, কবে কাজটা দেখতে পারবো নিজে। তাছাড়া এতগুলো ছবি এখানে অ্যানাউন্স হবে বা প্রজেক্ট যেগুলো অ্যানাউন্স হবে সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে। সেটা সবার জন্যই মঙ্গল আর কি। দর্শকের তো অফকোর্স আছেই একটা, মানে দর্শকের জন্য একটা বিশাল অপশন, বাট অ্যাজ আর্টিস্ট অর টেকনিশিয়ান সবার জন্য একটা খুব বড় একটা অপশন। আমার মনে হয় সেইটারই আজকে অনুষ্ঠান, যে নতুন গল্পগুলি আসতে চলেছে, এরকম হচ্ছে তারা একসাথে বাংলার গল্প হোক, আমাদের সিরিজ আরও সকলেই অপেক্ষা করে আছে। তবে কী কী গল্প বলা হবে সেটার জন্যই তো এই অনুষ্ঠান, আমি আগে সেটা বলে স্পয়েল করতে। সোনাদা তো আসছে, একটা শুনলাম। হ্যাঁ, মানে এইটা আমি কি 8 ঘন্টা থেকে আলাদা করে কিছু হবে? আজকে অনুষ্ঠানটাই হচ্ছে অ্যানাউন্সমেন্টগুলোর জন্য, কাজেই কিন্তু আমার একটা অনেকে আছে, তারা সকলে অপেক্ষা করে একসঙ্গে বলা হবে, তাদের সকলে একসঙ্গে যাবে। আমি আলাদা করে ভীষণ নতুন করে বলার জায়গাটাও নেই। তবে যারা যারা আজকে এখানে আছে, যারা যারা গল্প বলবে, যারা মাধ্যমে গল্প বলা হবে, নতুন নতুন কাজ হবে, নতুন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজের সুবাদে হবে, তাহলে সেটা সবার জন্যই ভালো। তোমরাও নতুন নতুন কন্টেন্ট পাবে, আরও নতুন নতুন কাজ হবে। আর এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মের তো একটা আলাদাই চাহিদা, সবাই আমরা ওটিটিতে কাজ দেখার জন্য অপেক্ষা করে থাকি। আমরা সিনেমার জন্য হতো না আগে রিলিজ করতে, এখন ওটিটিতে যে ফার্স্ট সিজন হয়ে গেছে, এই সেকেন্ড বেরিয়ে গেছে। আজকে রাতে চাপলে কালকে কাজটা একটু কম, কালকে একটু লেট কল টাইম বা লেটে কাজ শুরু হবে, তো আমরা একটু আজকে এই সিরিজটা দেখে ফেলবো, এরকম একটা ব্যাপার হয় আমাদের এখন। তো সেখান থেকে হইচই পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে হইচইয়ের একটা অনবদ্য একটা কৃতিত্ব রয়েছে, এবং সেইটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। যে ওরা যে ধরনের নতুন নতুন কাজ নিয়ে এসেছে, নতুন ডিরেক্টর, নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাজ নিয়ে এসেছে। এমন অনেক অ্যাক্টর আছে যাদেরকে আমরা কোনোদিন সিনেমাতে দেখিনি, কিন্তু হইচইয়ের মাধ্যমে সেসব অ্যাক্টরের নাম আজকের দিনে আমরা দাঁড়িয়ে জানি। এবং এসবিএফের কথা মতো করে কী বলছে, এখন বাঙালিরা গল্প দেখছে, গল্প দর্শক যেরকমভাবে ভালোবাসা দিয়েছে সেটা সত্যি আমাদের কাছেও বিশাল ব্যাপার। এবং আমি একজন দর্শক হিসেবেও যখন দেখি এত ভালো ভালো কন্টেন্ট সত্যি আমাদের খুব গর্ব লাগে। এবং ডেফিনেটলি আজকে একটা বড় সেলিব্রেশনের মতো এতগুলো মানে হইচই এসবিএফ একসঙ্গে এতগুলো কন্টেন্ট আজকে অ্যানাউন্স করছে, বিজেস ক্রিয়েট করা যায় কন্টেন্টের, তো ডেফিনেটলি এটা একটা বিশাল ব্যাপার। তোমার থেকে কি গল্প উপহার পেতে চলেছি আমরা? আমার একটা ওয়েব সিরিজ আর একটা খুব এক্সাইটেড, মানে আজকে একসঙ্গে এতগুলো অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছে, সবকটা কি আমি এখনো জানি না, তাই ভীষণ এক্সাইটেড জানার জন্য সেগুলো। তোমাদের দুজনে থেকে কি গল্প উপহার পেতে চলেছি? কিছু আছে অ্যানাউন্স হলে আমি নিজেও তারপরে জানতে পারবো আর কি। কি বলবে? উইমেন্স ডে আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আমি যদিও বিশ্বাস করি এভরি ডে উইমেন্স ডে, কিন্তু হ্যাঁ ওই একটা দিন কিছু মানুষকে মনে করিয়ে দিতে হয় আর কিছু উইমেন আর ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, সো আই থিঙ্ক দ্যাট ওয়ে ইজ ইম্পর্টেন্ট, বাট আদারওয়াইজ একটা দিনই উইমেন ডে সেলিব্রেট করবো আমরা, সেটা তো আমি বিশ্বাসী। আরেকটা কথা, প্রথমত তোমাকে অনেক শুভেচ্ছা তোমার নতুন সিনেমা 10ই জুনের জন্য। আর এখানে এসে আজকে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, এতগুলো কাজের আলোচনা হবে এবং তার মধ্যে একটি কাজ আমারও আছে, তো খুব খুব ভালো লাগছে। সেই কাজের চমকটা কি এখন শেয়ার করা যাবে আমাদের সাথে? হ্যাঁ, কাজ হচ্ছে একটু
নতুনত্বের সাথে মানে আর কি আমি অলরেডি চেষ্টা করি যে কোনো জায়গায় যখনই আমি যাই একটু আলাদা কিছু করতে বা আলাদাভাবে আর কি আসতে রেপিটেটিভ কৌশানি হয়ে আসাটা আই থিঙ্ক ইজ বোরিং সো হ্যাঁ যেহেতু নতুন বছর নতুন অ্যানাউন্সমেন্ট নতুন প্রজেক্ট তাই নতুনভাবে সাজ প্রেম না রহস্য রোমাঞ্চ কিসে দেখবে কঠিন আমার চোখ কি বলবো জানি না আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না আমি কী বলা উচিত আমার বাট এটা আমি এটা বলতে পারি যে 8 বছর পরে আমার SBF এর সাথে দিস ইজ মাই কোলাবরেশন সো খুবই ভালো লাগছে বাড়িতে ফিরে ঘরের মেয়ে ঘরে ফিরছে আর কি ভালো মানে আর এর থেকে ভালো কিছু হতে পারে এবং অফকোর্স আজকে এইভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ইভেন্ট হচ্ছে সো ওভারঅল খুব এক্সাইটেড অ্যান্ড আমার আই থিঙ্ক জীবনে যেহেতু প্রেম রোমাঞ্চ এই সব কিছু ভরেই আমি সো সবটা আমার ইয়েতেও থাকবে প্রজেক্টেও থাকবে কী প্রজেক্ট আমি জানি না আই ক্যানট সে সরি বাচ্চা মানে কামিজুরমান যথেষ্ট বেড়েই ছিল মানে বাংলা ছবি রিজনাল ল্যাঙ্গুয়েজ বলে হয়তো আমাদের মার্কেটটা ছোটো কিন্তু তার মানে এটা আমাদের মানটা কম উই হ্যাভ হ্যাড অ্যামেজিং ফিল্মস উই হ্যাভ হ্যাড অ্যামেজিং ডিরেক্টর্স অ্যান্ড অ্যাক্টার্স সো দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ এই ইভেন্টটার যেটা সবথেকে ভালো পার্ট বলে আমার মনে হয় যে দুটো প্ল্যাটফর্ম এক জায়গায় আসলে কাজের পরিধিটা অনেক বাড়ে মান